আপনি শয়তান ধরবেন ভালো কথা, তাহলে আপনি ভালো, আপনি ফেরেশতা। হ্যাঁ, লিখে ফেলে পৃষ্ঠা নাম্বার উল্টাপাল্টা, পৃষ্ঠা নাম্বার 9-6 অনেক কিছু লিখে ফেলে। প্রিয় উমর ভাই, তুমি আমাকে একবার প্লিজ দেখে যাও। शाबाश बेटा। কেন ভাই, উমর ভাইকে 100 টাকার বই 1000 টাকা বিক্রি করছে? এভাবে চাওয়ার থেকে চোখ নষ্ট হওয়া অনেক ভালো, কারণ যেখানে মানুষকে আল্লাহর মতো করে ডাকা হইতেছে, এইটাও সম্ভব। টাকা দিছে বিল্লাল আর নাম হইতেছে উমরের। হায়রে মানুষ, কথাটার মাঝে শিরিকের গন্ধ পাওয়া যাইতেছে। তোর মাথা নষ্ট। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবতেছি, মাথা আসলে কান নষ্ট। থরস অফ বিল্লালের নাকি তোমাদের? না হলে তোমরা কেন আমাকে এত রিকোয়েস্ট করো এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য? হ্যাঁ, তোমরাই বা কেন চ্যালেঞ্জ দিবে না? কারণ থরস অফ বিল্লাল যেই হারে আমাদেরকে চ্যালেঞ্জ দিতেছে, 2 দিন পরে তার চ্যালেঞ্জের দোষণে কেউ অনলাইনেই থাকতে পারবে না। আমরা এটা পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যালেঞ্জ ছিল আগে, ভাইরাল সাইমনের দায়িত্ব নেওয়া। এখন থরস অফ বিল্লালের ভালোবাসার মানুষদের চ্যালেঞ্জ। হ্যাঁ গাইস, আজকে থরস অফ বিল্লালের ভালোবাসার মানুষকে আমিও একটা চ্যালেঞ্জ করতেছি। আমার এই ভিডিওতে 100 কমেন্ট কমপ্লিট দেখতে চাই। এখন এটা থরস অফ বিল্লালের ভালোবাসার মানুষ করে নাকি উমর অন ফায়ারের ভালোবাসার মানুষ করে, ওটার প্রমাণ কমেন্টে পাওয়া যাবে। দেখো, অনলাইন এমন একটা জায়গা, এখানে তুমি খারাপ কাজ করলে অবশ্যই গালি খাবে, আবার ভালো কাজ করলেও গালি খাবে, কারণ এই জায়গায় মন মানসিকতা সবাই এক না। আবার তুমি যেই কাজটা করতেছো এটা বোঝার মতো বুদ্ধি সবার মাথায় থাকে না, যেমন করতেছে থরস অফ বিল্লাল। আপনি শয়তান ধরবেন ভালো কথা, তাহলে আপনি ভালো, আপনি ফেরেশতা। ভাইরাল সাইমন পাশে দাঁড়ান, ওর পাশে দাঁড়ান। দেখো, অনলাইনে আমি উমর অন ফায়ারকে যতটুকু চিনছি, তো এই জায়গা থেকে আমি বলতে পারি এরকম 10টা সাইমনের পাশে দাঁড়ানো উমর অন ফায়ারের জন্য বাও হাতের খেলা। এখন তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, তাহলে সে কারো পাশে দাঁড়ায় না কেন? এখন তোমাদের এই কেনর অ্যান্সার এটা আমি দিব না, এটা সরাসরি লাইভে উমর অন ফায়ার দিবে। বাট এর আগে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের মানবতার ফেরিওয়ালা থরস অফ বিল্লাল ভাইকে নিয়ে। বলো উমর ভাই, উমর ভাই, আমার চোখগুলো এখন ভালো আছে, আমার চোখগুলো এখন ভালো আছে, হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। এই চোখগুলো দিয়ে তুমি আমাকে দেখার সুযোগ দাও। দেখো, এই ভিডিওর কথার উপরে ভিত্তি করে থরস অফ বিল্লালের কাছে আমার একটা প্রশ্ন। দেখো, তুমি উমর অন ফায়ারকে এইভাবে ভিডিওতে না বলে তুমি যদি এই বিষয়টা নিয়ে তার সাথে পার্সোনালি যোগাযোগ করতে, যে ভাই এমন সাইমন নামের একটি ছেলে খুবই অসুস্থ, এখানে সাহায্য করার জন্য কিছু টাকার প্রয়োজন, তাহলে আমি শিওর উমর অন ফায়ার এই জায়গায় অবশ্যই সাহায্য করতো। বাট তুমি যেইভাবে ভিডিওতে বলছো, এগুলা দেখার পরে আমার মনে হয় না সেই জায়গায় সাহায্য করবে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, আমি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলতেছি বা সে কেন সাহায্য করবে না? তো এই বিষয়ে মনির অন ফায়ার লাইভে কি বলছে, চলো ওইটা তার মুখ থেকেই শোনা যাক। আর অনেকেই বলেন ভাই ওর ভাই দেখি না যে দান করে এটা সেটা। ভাই ওমর যেরকম যে পরিমাণ দান করে এটা দেখায় না, শুধু আমরা ও যে কাউরে কিছু দিলে বা কাউরে সাহায্য করলে, আমরা যদি ভিডিও করতে চাই যে এটা ভিডিও করি, ও না করে উল্টা যে না আমি ওরে 5 টাকা দিছি বা 10 টাকা দিছি, এটা দেখানোর দরকার নেই, তোরা কোনো ভিডিও করিস না। দেখো, এই কথা শোনার পরে ভিডিওর কমেন্টে এক আপু বলছিল উমর ভাই গোপনে সাহায্য করে, পাবলিক করে না। থরস অফ বিল্লাল তো পাবলিকের টাকা পাবলিককে দেয়, 1 লাখ টাকা দিবে ওই ভিডিও দিয়ে 5 লাখ টাকা কামাবে। এখন তার উদ্দেশ্যে আমি বলি, দেখো অনলাইনে যারা মানবতার কাজ করে তারা কি তাদের জায়গা জমি বিক্রি করে কখনো মানুষকে সাহায্য করবে? দেখো, এটা কিন্তু কখনোই কেউ করবো না। তো সে কিভাবে মানুষকে সাহায্য করবে? দেখো, আমি যেহেতু অনলাইনে কাজ করি, এখন ধরো আমার একটা ভিডিও থেকে আমি 1000 টাকা পাইছি, এখন আমার যেহেতু সাহায্য করার ইচ্ছা, তাই আমি এই জায়গা থেকে 500 টাকা দিয়ে মানুষকে সাহায্য করলাম, আর 500 টাকা আমি নিজে খরচ করলাম। দেখো, এটা একদমই নর্মাল একটা বিষয়। বাট হুট করে একজনের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন, যেমন ধরো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর সাইমনের চোখের অপারেশনের জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। এখন আমার কাছে তো 10 লক্ষ টাকা নাই, এখন আমি কিভাবে 10 লক্ষ টাকা ম্যানেজ করব? এখন এই 10 লক্ষ টাকা ম্যানেজ করার একটাই অপশন আছে, সেটা হলো অনলাইনে আমার কিছু ভালোবাসার মানুষ আছে। এখন ধরো আমি একটা ফান্ডের মাধ্যমে 10 লক্ষ জায়গায় 11 লক্ষ টাকা ম্যানেজ করছি। এখন এই 11 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা দিয়ে আমি সাইমনের চিকিৎসা করছি, বাট এখনো আমার কাছে 1 লক্ষ টাকা বাকি আছে। এখন এই 1 লক্ষ টাকা দিয়ে যদি আমি অন্য কোনো জায়গায় সাহায্য না করে নিজে খরচ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে এটার হিসাব আমার দিতে হবে, কারণ এটা তোমরা আমার কাছে আমানত হিসাবে দিচ্ছ। এখন এই আমানতের খেয়ানত যদি আমি করি, তাহলে এটা শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিবে। এখন এই যে আমি তোমাদেরকে এতগুলা কথা বলছি, দেখো এই কথার মানে একটাই, তোমরা যেহেতু থরস অফ বিল্লালকে টাকাগুলা দিতেছো সাহায্য করার জন্য, এখন যদি সে সাহায্য না করে অন্য জায়গায় খরচ করে, তাহলে এটার হিসাব আল্লাহ তাআলার কাছে তারই দিতে হবে। ঠিক বলেছো। আমি জানি এখন যদি আমি কোনো ঝামেলায় পড়ি, আপনারা হিউজ সাপোর্ট আমার দিবেন। আমি যে স্টোরিটা কইলাম, এটা যারা ওই টাইমে টাকা দিচ্ছে তারা জানে।
ওই টাইমে টাকা যারা দিচ্ছে তারা জানে যে আমি একটা বাচ্চার জন্য টাকা তুলছিলাম। আমি কিন্তু খুব বেশি ফান্ডিং করি না, কারণ একজনের টাকা নেওয়ার পরে আমি টাকার হিসাব দিতে পারি না, এমনকি টাকাটা আমি নিজের অ্যাকাউন্টে নেই। দেখো তোমরা কম বেশি অনেকেই দেখছো, কিছুদিন আগে উমরন ফের একটা ফান্ডিং করছিল বাচ্চার অপারেশনের জন্য। তো ওইখানে সে ফান্ডিং করে টাকাগুলা বাচ্চার ফ্যামিলির কাছে দিছে। দেখো তারা বাচ্চাটার অপারেশন ঠিকই করছে, বাট সবগুলা টাকা বাচ্চাটার পিছনে খরচ করে না। তাদের জন্যই বাচ্চাটা সম্পূর্ণ চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় বাচ্চাটা মারা গেছে। এই কারণে উমরন ফের নিজেকে দোষারোপ করতেছে, সে তোমাদের আমানত ঠিকভাবে ব্যবহার করতে পারে না, এই কারণে সে ফান্ডিং করা ছেড়ে দিছে। আই হোপ, আমি আশা করি তোমরা এবার বিষয়টা বুঝতে পারছো। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ওইটা অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, তোমরা সবাই নিজেদের যত্ন নিও।